আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আনহার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন রোল। বিকালে চায়ের নাস্তার জন্য কিংবা রমজানে ইফতারির জন্য এই চিকেন রোল আপনারা বানিয়ে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। একটু কষ্ট করলে যদি বাসায় স্বাস্থ্যসম্মত উপায়ে রোল তৈরি করা যায়, তাহলে কেন আমরা বাজার থেকে অস্বাস্থ্যকর খাবার খেতে যাব। চিকেন রোল তৈরি করার জন্য আমি এখানে প্রথমেই নিয়ে নিচ্ছি 2 কাপ আটা। আপনারা কাজটা ময়দা দিয়েও করতে পারেন। দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। 2 কাপ আটার জন্য আমি এখানে ব্যবহার করছি 2 টেবিল চামচ সয়াবিন তেল। আপনারা চাইলে ঘিও ব্যবহার করতে পারেন। এখন এই উপকরণগুলো আমি হাতের সাহায্যে খুব ভালোভাবে আটার সাথে মিশিয়ে নিচ্ছি। আটাটা যখন এরকম দলা পাকিয়ে আসবে, তার মানে সব উপকরণগুলো আটার সাথে ভালোভাবে মিশে গেছে। এখন অল্প অল্প পানি দিয়ে আমি একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। সব পানি একসাথে ব্যবহার করব না, একটু একটু পানি দিয়ে আমি পাতলা একটা ব্যাটার তৈরি করব। এখানে আমি 2 কাপ আটার জন্য 2.5 কাপ পানি ব্যবহার করেছি। কনসিস্টেন্সিটা থাকবে ঠিক এরকম। এখন আমি ব্যাটারটা একটা চালনির সাহায্যে ছেঁকে নিচ্ছি, যাতে ভেতরে কোনো লাম্পস না থাকে। ছাকা হয়ে গেছে। এখন এখান থেকে কিছুটা ব্যাটার আমি তুলে রাখছি রোলটা কোট করার জন্য। এখন এটাকে একটা সাইডে আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এখন আমি চিকেনের পুরটা তৈরি করে নেব। এজন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে। ভাজার পর এখানে দিয়ে দিলাম 1 কাপ চিকেন কুচি। চিকেনটা আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, 1 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা। এখন এগুলো একটু নেড়ে চেড়ে নিলাম। দিয়ে দিলাম 1 চা চামচ জিরা গুঁড়া, স্বাদ মতো কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ টমেটো সস। এখন সব উপকরণগুলো ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং পানিটা একটু শুকিয়ে নেব। পানিটা যখন হালকা শুকিয়ে আসবে, তখন এখানে আমি আরও কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম। এখন এই সব উপকরণগুলো ভালোভাবে ভেজে নিতে হবে। যখন প্রায় ভাজা হয়ে যাবে, তখন আমি এখানে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ারের সাথে 1 টেবিল চামচ পানি মিশিয়ে সেই মিশ্রণটা আমি এখানে ব্যবহার করলাম। এতে করে পুরের মধ্যে একটা আঠালো ভাব আসবে। আপনারা চাইলে এটা স্কিপও করতে পারেন। এখন আমি রোলের জন্য শীট তৈরি করে নেব। এজন্য একটা প্যানে আমি তেল ব্রাশ করে নিচ্ছি। প্যানটা ঠান্ডা অবস্থায় আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি। এখন অতিরিক্ত তেলটা আমি টিস্যু দিয়ে মুছে নিলাম। এখন এখানে আমি পরিমাণ মতো ব্যাটার দিয়ে দিয়েছি। এখন রাউন্ড করে ঘুরিয়ে নিতে হবে। এই যে ঘোরানো হয়ে গেছে। এখন একটা পাত্রে আমি গরম পানি দিয়ে দিয়েছি। সেই পাত্রের উপরে আমি এটা স্টিম করে নিব। প্রায় 1 মিনিটের মতো রাখলে দেখবেন কালার চেঞ্জ হয়ে গেছে এবং সাইড থেকে একটু উঠে উঠে আসছে। এই পর্যায়ে একটা স্প্যাচুলার সাহায্যে আমি শীটটা তুলে নিচ্ছি। আপনারা যারা নতুন রাঁধুনি আছেন, তারা এই পর্যায়ে প্যানটা তুলে ঠান্ডা করেও শীটটা তুলে নিতে পারেন, তাহলে আর ছেঁড়ার ভয় থাকবে না। দেখতেই পাচ্ছেন শীটটা কতটা পাতলা হয়েছে। এভাবে আমি আস্তে আস্তে সব শীটগুলো তৈরি করে নেব। আর একটা শীটের ওপর আরেকটা শীট রাখার সময় অবশ্যই তেল ব্রাশ করে নেবেন। তেল ব্রাশ করে না নিলে অনেক সময় একটা শীটের সাথে অন্য শীট লেগে যেতে পারে। আর এভাবে তেল ব্রাশ করে নিলে একটা থেকে আরেকটা শীট আলাদা করতে কোনো কষ্ট হবে না বা লেগে থাকার ভয় থাকবে না। দেখতেই পাচ্ছেন তেল ব্রাশ করার পর কত সুন্দরভাবে একটা শীট থেকে আরেকটা শীট আলাদা করা যাচ্ছে। আর শীটগুলো কতটা সফট হয়েছে। এভাবে তৈরি করলে শীটগুলো ভেঙে যাবে না। আপনারা দেখতেই পাচ্ছেন শীটগুলো ভেঙে যায়নি। এখন এখানে আমি একটা শীট নিয়ে নিয়েছি। এখন ভেতরে একটু চিকেনের পুর দিয়ে দিলাম। আপনাদের একটু কাজটা দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। পুর দেওয়া হয়ে গেছে। এখন এই সাইড থেকে একটু ভাঁজ করে নিলাম। এরপর 2 সাইড থেকে ভাঁজ করে নিতে হবে। এভাবে ভাঁজ করলে সাইড থেকে আর চিকেনগুলো বের হয়ে যাবে না। এভাবে একে একে আমি সবগুলো রোল তৈরি করে নেব। শীটগুলো এতটাই পাতলা যে সাইড থেকে এমনিতেই লেগে যাবে।
আর যদি লাগাতে কষ্ট হয় তাহলে আপনারা একটা গ্লু তৈরি করে নিয়ে তারপর সাইড থেকে লাগিয়ে নেবেন। এই যে এভাবে আমি সবগুলো শীট তৈরি করে নিয়েছি। এখন আমি যে ব্যাটারটা তুলে রেখেছিলাম সেই ব্যাটারে রোলটা একটু ডিপ করে নিচ্ছি। এই ব্যাটারে ডিপ করার পর আমি ব্রেড ক্রামে রোলগুলো কোট করে নেব। আর এই ব্রেড ক্রাম কিন্তু ঘরেই তৈরি করা, আপনারা চাইলে বাসায় তৈরি করতে পারেন। আর ব্রেড ক্রাম কীভাবে তৈরি করতে হয় তার একটা রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, চাইলে দেখে নিতে পারেন। এভাবে একে একে আমি সব রোলগুলো তৈরি করে নেব। এই পর্যায়ে আপনারা যে কোনো এয়ারটাইট বক্সে করে ডিপ ফ্রিজে রোলগুলো সংরক্ষণ করতে পারেন। ভাজার 10 মিনিট আগে বের করে রাখবেন, তারপর তেলে ভেজে আপনারা পরিবেশন করতে পারবেন। এখন একটা প্যানে আমি পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এখন একে একে রোলগুলো আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। রোলগুলো মিডিয়াম হিটে ভাজতে হবে, বেশি হাই হিটে ভাজলে খুব তাড়াতাড়ি একটা কালার চলে আসবে আর উপর থেকে ক্রিস্পি হবে না। এজন্য মিডিয়াম হিটে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এক সাইডটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি একে একে উল্টে দিচ্ছি। এখন এই সাইডটা ভাজা হয়ে গেছে, আমি এখন রোলগুলো তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সহজেই তৈরি হয়ে গেল চিকেন রোল। এগুলো বাইরে থেকে খুব চড়া দামেই আমাদের কিনে খেতে হয়। এভাবে একবার কষ্ট করে বানিয়ে আপনারা অনেক দিন পর্যন্ত ডিপ ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবেন। আর রমজান মাসে এভাবে যদি আপনারা রোলগুলো তৈরি করে সংরক্ষণ করেন তাহলে আপনাদের কাজটাও অনেকটা কমে যাবে। একটা রোল আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন ভেতরটা চিকেনের পুরে ভরপুর। এই রোলটা খেতে অনেক বেশি টেস্টি হয়, বাসায় অবশ্যই ট্রাই করবেন। তো আমার রেসিপিগুলো আপনাদের কাছে কেমন লাগে কমেন্টস করে জানাবেন। এরকম সুন্দর সুন্দর রেসিপি পেতে আমার চ্যানেলের সাথেই থাকবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।